স্কুল ছুটি দিচ্ছে, আমার 3 তালাক নিচে নিয়ে আমার একটা টুলের শুষ হয়েছে, একটা লঙ্গি বিছেছে, লঙ্গি বিছে আমার ফ্যানটা মারেছে, তোমার আমার অপমান করছে, আমার শিক্ষকতা বলেছে, আমার মুখ দেখতে পাচ্ছে, এবার আমার শিক্ষকতা পাই না, এবার তুমি শিক্ষকতা করো, এবার কেউ করবে না, আমার 20 টাকা দিয়ে ফাটাইছি। দর্শক, আমরা জানি যে একজন শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর, যার কাছে আমরা জন্মের পর সন্তানদেরকে পাঠিয়ে দেই মানুষের মতো মানুষ করার জন্য, যাতে সে দিন দুনিয়া সম্পর্কে ভালো ধারণা নেয়, শিক্ষা অর্জন করতে পারে, জ্ঞান অর্জন করতে পারে, পাশাপাশি মনুষ্যত্ব বোধ, মানুষের মতো মানুষ হয়। এখন সেই শিক্ষকই যদি হয়ে যায় অমানুষ, তাহলে জিনিসটা কেমন ভাবে নেবেন? হ্যাঁ দর্শক, ঠিক এরকম একটি ঘটনা আজকে আমরা আপনাদেরকে জানাবো। ভোলায় একটি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মাত্র 4র্থ শ্রেণীতে পড়া একজন কিশোরীকে জোরপূর্বক মুখ চেপে ভয় দেখিয়ে প্রথমে শুধু শেষ হয়নি, শেষে তাকে ভয়ভীতি দেখিয়ে হাতে 20টি টাকা দিয়ে দেয়। এরপরে কি ঘটে সেটি আমরা জানবো আমাদের সহকর্মী সোহেল মাহমুদ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে মিস স্নিগ্ধা আখি। জি সোহেল মাহমুদ। ধন্যবাদ আখি আপনাকে, এবং ধন্যবাদ নতুন সময় সকল দর্শককে যারা এই অনুষ্ঠান দেখছেন। আজকে আপনাদের যে ঘটনার অনুসন্ধান জানাবো সেটি খুবই হৃদয় বিদারক একটি ঘটনা, এবং এই ঘটনাটি ঘটেছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে। এবং আপনি যেমনটি বললেন, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন, যার বয়স 55 বছর, সে স্কুল ছুটির পর একই ইউনিয়নের 4র্থ শ্রেণীর ছাত্রী, সে স্কুল ছুটির পর যখন বাসায় চলে যাচ্ছিল, তখন তাকে কৌশলে সেই বিদ্যালয়ের 3য় তলায় ডেকে নিয়ে যায় এবং সেখানে একটি নির্জন কক্ষে তার মুখ চেপে ধরে, এবং পর তাকে এই ঘটনা যেন তার পরিবারকে না জানায় তার জন্য হুমকি দেয়, এবং এমনটি বলে যে সে যদি এই ঘটনা জানায় তাহলে তাকে, এবং শেষে তার হাতে 20 টাকা ধরিয়ে দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়িতে চলে যাওয়ার পর সেই ভুক্তভোগী ছাত্রী যখন হাঁটছিল তখন সে অস্বাভাবিকভাবে হাঁটছিল, এটি তার পরিবারের লোকজন লক্ষ্য করার পর তার পরিবারের লোকজন এর কারণ জিজ্ঞাসা করলে সে এক পর্যায়ে বলে দেয় সেই স্কুলের ঘটনা এবং তার প্রধান শিক্ষক তার সাথে কি করেছিল। এরপর তার পরিবার এই বিষয়টি নিয়ে তাদের ইউনিয়নের সাবেক যে মেম্বার বাচ্চু, তার কাছে যায় এবং ঘটনাটি খুলে বলে। এরপর বাচ্চু মেম্বার সেই পরিবারকে আশ্বস্ত করে যে বিষয়টা সে দেখবে। পরবর্তীতে এই বাচ্চু মেম্বারই ভুক্তভোগী পরিবারের কাছে এসে 10,000 টাকার বিনিময়ে এই ব্যাপারটি রফা দফা করে ফেলতে বলে, এবং যদি না করে তাহলে তাদের ভয়ানক পরিণতির কথা বলে। যখন ভুক্তভোগীর পরিবার এই বিষয়টি মেনে না নেয়, তখন কিন্তু এই বাচ্চু মেম্বার তাদের উপর এবং তাদের বড় ধরনের ক্ষতি করবে বলে জানায়। ভুক্তভোগী ছাত্রীর যে দাদা আছে, সে পরবর্তীতে 20 জুলাই সোমবার বোরহানউদ্দিন থানায় গিয়ে একটি মামলা দায়ের করে, যেখানে সেই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিনকে প্রথম আসামি এবং তার সহযোগী হিসেবে দ্বিতীয় আসামি হিসেবে বাচ্চু মেম্বারকে আসামি করে। এই মামলা পরিপ্রেক্ষিতে বোরহানউদ্দিন থানা পুলিশ গতকাল 22 জুলাই বুধবার পৃথক পৃথক জায়গা থেকে সেই 2 জন আসামিকে গ্রেপ্তার করার পর থানায় নিয়ে যায় এবং পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করে। জি ধন্যবাদ সোহেল মাহমুদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে আজকের যে ঘটনাটি আমরা জানলাম সেটি হচ্ছে যে 4র্থ শ্রেণীর একজন শিক্ষার্থীকে স্কুলের প্রধান শিক্ষক, আচ্ছা ধরুন এই যে ঘটনা ঘটলো, পরবর্তীতে এটি মামলা হলো, অভিযুক্ত গ্রেফতার হলো, কিন্তু এই যে ছোট কোমলমতি সন্তানরা হলো, এদের ভবিষ্যৎটা আসলে কি রইলো, এদের জীবনে সামনে কি আছে, এদের জীবনে যে দুর্ভোগ, এগুলির আসলে কি সমাধান? আসলে এইসব ঘটনা এত ঘটছে যে সন্তানদেরকে এখন বাড়ি থেকে বাইরে বের করা বা স্কুলে পাঠানো দিন দিন অনিরাপদ হয়ে যাচ্ছে। আসলে এগুলি নিয়ে আর বলার কিছুই নেই। এই ঘটনায় আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।